বাস, রাখি তুই তুই কখন এলি? কেন আমি আশায় তুমি খুশি হওনি? এমন একটা মুখ করে রেখেছো মনে হয় আমি আশায় তুমি খুশি হওনি। একটা নড়বো, চুপ কর। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? আমি একটা ছোট্ট ফুটফুটে মেয়ে সেজে গুজে বাড়িতে এলাম, দেখতে পাচ্ছ তো ঘরটা কেমন আলু হয়ে গেছে। একটা নড়বো বলে দিচ্ছি, পাকা পাকা কথা। কোথায় ছিলি এতদিন বল? হাসপাতালে ডাক্তার আমায় সবে অজ্ঞান করে পেট কাটতে যাচ্ছিল, সেই সময় আমার দাদা এসে আমাকে বাঁচিয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি এখন কি করি? হ্যাঁ, এই টাকার জন্য চম্পা চামেলি তো আমার পেছনে পড়ে থাকবে এখন। তুমি চিন্তা করো না জেঠিমা, আমি তো আছি। আমি চম্পাকে ঠিক সামনে নেব। এই চুপ কর, ও চম্পাকে সামলাবে। এই বদনা, কি করি আমি এখন? আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। ওই মামদভূত মামাটা আমার সামনে কিছু বলবে নাকি? আলাদা করে গুজুর করে তোমার কানে মন্ত্র দেবে, কিভাবে আমার সর্বনাশ করে দেয়। বাবারে বাবা, এরকম মানুষ আমি কখনো দেখিনি। এই চুপ কর তুই। তুমি চুপ করো। দেখো ধম্মকম্ম করতে দেবে না মন দিয়ে, এখানে শুধু ঝামেলাই করছে। মা গো, তুমি এদের ক্ষমা করো। বদমাইশ কোথাকার। মদনা, কি হলো বলতো কেসটা? নিজেও কিন্তু বুঝতে পারছি না। আমার কিন্তু আর বিয়ে করা হলো না। চম্পার টাকা দিয়ে আমি তো একটা লাল টুকটুকে গাড়ি বুক করে ফেলেছি। এবার কি হবে? জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা। কি হয়েছে নাকি? কি হবে? কি হলো? রান্নাবান্না বসাবে কখন? বসাও। শোনো, আমি ফ্রিজের মধ্যে দেখেছি মাছ আছে, সরপুঁটি মাছ আর রুই মাছের পেটি আছে। শোনো, একটু ভালো করে রেঁধে দিও। কতদিন একটু ভালো করে খাইনি, যা রক্ত নিয়েছে। তোর খাবার জন্য আমি এখন কি রান্না বসাবো না? আর অমনি ফ্রিজ খুলে সব কটা শর্টপুটি দেখে নিয়েছিস? হ্যাঁ দেখেছি, আর মোটা মোটা পেটি আছে চর্বিওয়ালা। ওই পেটিগুলো আমি রেখে দিয়েছি বাচ্চু আর মিমির জন্য, তোর জন্য নয়। কেন? 4 পিস আছে তো, আমরা তো 4 ভাই বোন, খাই না। এত বড় সাহস তুই আমাদের খাবারে নজর দিচ্ছিস? বড় নোলা তো তোর। বাবা, আমার নোলা? হ্যাঁ, তোর নোলা। তোমার কম কিসের? নিজের চেয়ারটা দেখো, মুটকি। দিন বাইরে থেকে এইসব কথা শিখে এসেছিস না? ছোট লোকদের সাথে মিশলে তো এরকমই ভাষা হবে। পাঠিয়েছিলে কেন? আমি বলেছিলাম আমার কিডনি বেচে টাকা নিতে। আরে বাবা, তুই তো অনেক কথা শিখে এসেছিস রাখি। তোর তো রং রূপ সব বদলে গেছে একদম। তোর এত বড় সাহস, আজ তোর একদিন কি আমার একদিন মেরে তক্তা করবো তোকে। কাছে কেউ না, আমি কিন্তু ওই কালীপুরকে বলে দেবো, চম্পা, এই চম্পা। চুপ! কি বলবি শুনি? কি বলবি তুই? বলবো যে চম্পা তোমার কাছ থেকে জেঠিমা টাকা নিয়ে একটা লাল টুকটুকে গাড়ি বুক করেছে। না না রাখি, শোন, এসব কথা কিন্তু তুই চম্পাকে বলিস না। লক্ষ্মী মা আমার। টাকাটা হজম করে নিয়েছো না? আমার কিডনি বেচার টাকায় তুমি গাড়ি বুক করেছো। আমি কি বলে দেবো চম্পাকে? চম্পা, এই চম্পা, চম্পা। এই রাখি, ফোন করবি না তুই। রাখি, বারণ করছি ফোন করতে। হ্যালো, কে? চম্পা? কে রাখি? আমি চম্পা চামেলি দাস। এই তো ভাই একুশে ফোন করেছে। শোনো, জেঠিমাকে অনেক টাকা দিয়েছি না, সেই টাকা দিয়ে জেঠিমা। চুপ, একদম চুপ। দেখ ফোন দে আমার। চম্পা, ওই টাকাটা নিয়ে কি করেছেন? কি করেছেন আপনি? আমার টাকা আমার চাই, চাই।
শুনুন না, আমার কথাটা আগে একবার একটু শুনুন। ওই টাকাটা আমার ফেরত চাই, ওই 5 লক্ষ টাকা, না হলে গলায় পা দিয়ে টাকাটা পার করে নেব। আমি আসলে ওই 5 লাখ টাকা। হ্যাঁ, কালকের মধ্যে ওই টাকাটা চাই, কাল রাত 12টা, না হলে সব জ্বালিয়ে দেবো, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো, শেষ করে দেবো। চম্পা, চম্পা শুনুন মদনা, আরে সর না সামনে থেকে মেয়েটা। মদনা, এই মদনা ভাই আমার, আমাকে বাঁচা মদনা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমাকে বাঁচা ভাই। বাচ্চা কি হয়েছে সেটাকে বলবি। ওই চম্পা চামেলি দাস ফোন করেছে, হ্যাঁ। জানিস, বলেছে 5 লাখ টাকা ওকে কালকের মধ্যে ফেরত দিতে হবে। আমি কোথা থেকে পাবো বলতো? আমি তো ওই টাকা থেকে একটা লাল টুকটুকে গাড়ি বুক করেছি, একটা কাপড় কাচার মেশিন কিনে ফেলেছি, আর আর কি করেছিস, কি কিনেছিস? আর ওই ইনস্টলমেন্ট স্কিম হয় না, ওইখানে কিছু গয়না কিনেছি। আমার কি হবে মদনা? আমার হাতে মাত্র আর 1 লাখ টাকা পড়ে আছে, আমি কি করব? ও বলেছে সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে, আমার গলায় পা ঢুকিয়ে টাকা বের করে নেবে। আমার মাথাতে কিছুই আসছে। এই হাসছিস কেন তুই? হ্যাঁ, হাসবো না, তোমার অবস্থা দেখো দেখো, কি কিন্তু বেচবে আমার। এই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, মেরে তক্তা বানাবো। পালাবি কোথায় তুই? হ্যাঁ, কোথায় পালাবি? দাঁড়া, তোকে ধরতে পারলে না একদম মেরে ফেলবো, আমি বলে দিলাম রাখি। আরে করছিসটা কি? এই বুড়ো বয়সে ঠ্যাং মারবি নাকি? হ্যাঁ, বস এখানে বস। আমার তো কিছু মাথায় আসছে না রে দিদি, আমি বাড়ি যাবো। স্বার্থপর থাকা, কি করবো আমি, কি করে বাঁচবো? আমি বাঁচাতে পারি। বাঁচাতে পারবি? হ্যাঁ, আমি আমার পরিবারকে রক্ষা করতে জানি। দাদা দাদা, তুই কিভাবে বাঁচাবি বন্ধন? হ্যাঁ, কিভাবে বাঁচাবি আমাদের? পারবি? বল কিভাবে বাঁচাবি? এইটুকু ছেলে 2 আঙুলের মতো, মাথা মোটা, তুই আবার আমাদের বাঁচাবি? চুপ কর, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই গঙ্গা তুমি চুপ করো। কি বললি? কংস তো হবে। তোরা চুপ করে এখানে। হ্যাঁ বল, তুই কিভাবে বাঁচাবি আমাদের? সেটা আমার দায়িত্ব, কিন্তু তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। তুমি কোনোদিনও খারাপ কাজ করবে না, আমার বোনকে কোনোদিন কোনো বিপদের মুখে ফেলবে না। আমার বোন যা যা বলবে তুমি তাই তাই মেনে নেবে। ঠিক আছে বন্ধন, তুই যা বলবি আমি তাই করব। কি করতে হবে বল? তাহলে শোনো, না দাদা বলিস না। দাদা 4টে পেটি রেখেছে মাছে, দেবে না বলছি। যদি পেটিগুলো দেয় আর যদি সরপুটি মাছ রান্না করে দেয় তবেই বলিস। আমি সব দেব বন্ধন, সব দেব। কালকে মাংস ভাত রান্না করে খাওয়াবো তোদের। সত্যি সত্যি খাওয়াবে কালকে? হ্যাঁ, সত্যি বলছি খাওয়াবো। দাদা তাহলে বাঁচিয়ে দে। বাঁচিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ বাঁচিয়ে দে। বেশ, যখন বলছে বাঁচিয়েই দিচ্ছি। শেষক্ষণ খাওয়াবো তোকে। কি করতে হবে বল? সব বলছি।